শরিক ও দলের মধ্যেই চাপে নতি শিকার বিমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের পথে কেন্দ্র। নীতিন গড়করি প্রথম দলের মধ্যে দাবি তুলেছিলেন বিমা ক্ষেত্রে পুরোপুরি জিএসটি প্রত্যাহারের। এরপর শরিকের চাপ বাড়াতে থাকে, বিরোধীরাও এই ইস্যুতে চাপ বাড়াতে থাকে। দীর্ঘদিনের চাপে মিলল সুরাহা, অবশেষে পুরোপুরি করমুক্ত হওয়ার পথে জীবন ও স্বাস্থ্য বিমা। বিমাকে করমুক্ত করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বিমা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর কনভেনর सम्राट चौधरी। सब लोगों ने सबकी इच्छा रही कि इसको पास किया जाए और गवर्नमेंट ऑफ इंडिया का प्रस्ताव स्पष्ट है कि सभी जो आदरणीय प्रधानमंत्री जी ने लाल किले से कहा है कि इंश्योरेंस के सेक्टर में इंडिविजुअल या उनके परिवार के इंश्योरेंस को, हेल्थ इंश्योरेंस को फ्री एक तरह से जीएसटी से मुक्त किया जाए। उस पर चर्चा हुई है सबका और इसका रिपोर्ट लेकर अब जीएसटी काउंसिल को मिल। বিষয়টি নিয়ে সংসদের অধিবেশনেও সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এরপরই দেশের বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরাও জীবন ও স্বাস্থ্য বীমার জিএসটি কম করার পক্ষে সওয়াল করতে শুরু করেন। বিরোধীদের বক্তব্য ছিল জীবন ও স্বাস্থ্য বীমায় 18% জিএসটি বিমা ক্ষেত্রকে সংকুচিত করেছে, কিন্তু এ পর্যন্ত সিদ্ধান্ত নিতে গড়িমসি করছিল কেন্দ্র। স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন আগামী দিনে কর কাঠামোর আরো সরলীকরণ হবে। দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে করের বোঝা কমিয়ে নেক্সট জেনারেশন জিএসটি চালু করা হবে। তারপরই স্বাস্থ্য বীমা থেকে জিএসটি পুরোপুরি প্রত্যাহার করার পথে হাঁটল কেন্দ্র। মন্ত্রীগোষ্ঠীর সিদ্ধান্ত কার্যকর হলে 18 থেকে একেবারে 0% করে নেমে আসবে জীবন ও স্বাস্থ্য বীমা। জিএসটি কাউন্সিলের পরের বৈঠকেই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এর সুবিধা সরাসরি সাধারণ নাগরিকরা পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে মন্ত্রীগোষ্ঠীর সদস্যদের মধ্যেই। কারো কারো ধারণা এতেও বীমার প্রিমিয়াম কমবে না। বুধবার মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে একাধিক সদস্য দাবি করছেন শুধু স্বাস্থ্য বীমাকে করমুক্ত করলেই হবে না, তার সুবিধা যাতে সাধারণ নাগরিক পান সেটাও নিশ্চিত করতে হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।